নবী পরে আবার বললেন, আমার সাহাবায়ে কেরামেরা শুনে রাখো, আমি আল্লাহর নবী তোমাদের বলে দিলাম, কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন কোন কাঁচা বাড়ি, এমন কোন পাকা বাড়ি, এমন কোন কাঁচা বাড়ি কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত পৃথিবীর জমিনে খালি থাকবে না, যে বাড়ির ভিতরে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কালেমার বাণী পৌঁছাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান বাবাজি আমার, তাই তো বাংলাদেশের একজন বুজুর্গ নামদার নিয়ামতুল্লাহ সাহেব উনি ভবিষ্যৎবাণী করে বলে দিলেন, আগামী 2070 সালের ভিতরে গোটা পৃথিবীর ভিতরে মুসলমানদের সংখ্যা জনগণনার দিক দিয়ে সমস্ত ধর্মাবলম্বীদের সংখ্যা ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা 1 নম্বরে স্থান অধিকার করবে। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? এই মুসলমান ঘরের ছেলেরা মনে রাখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ব এবং পশ্চিমের দিকে ইঙ্গিত করেছে। ওই পূর্ব এবং পশ্চিম বলতে প্রিয় নবী যে সমস্ত দেশের দিকে ইঙ্গিত করেছেন তার মধ্যে ভারত হলো অন্যতম। ভারত হলো অন্যতম। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, নবীজি মক্কা থেকে মদিনায় চলে যায়। আল্লাহ নবী বড় কষ্ট হয় গো, নবীর বড় ব্যথা লাগে, নবীর চোখ দিয়ে পানি দাঁড়িয়ে হয়। আল্লাহ নবী সাহাবী আলী জিজ্ঞেস করেন, হুজুর আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, হুজুর আপনি কেন কান্না করেন, আপনার চোখ দিয়ে কেন পানি দাঁড়িয়ে হয়? আল্লাহ নবী বলেছিলেন, বাবা আলী রে, এই মক্কার জমিনে আমি নবী আল্লাহর কোরআনের দাওয়াত পৌঁছানোর জন্য না গো সকলের দ্বারে দ্বারে গিয়েছি, একবার নয় বারংবার করে গিয়েছি। আমি নবী আমার ইসলামের কালেমার দাওয়াত পৌঁছানোর জন্য ওই মক্কার যুবকেরা জওয়ানেরা আমি নবী আমাকে পাথর ছুঁড়ে মেরেছে, আমি নবী আমাকে গালাগাল দিয়েছে। আমি নবী যখন নামাজে যেতাম আমার পিঠের উপরে উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিত। ছোট্ট বাচ্চা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কষ্ট সহ্য না করে আল্লাহর নবী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির পিঠের কাছে ছুটে চলে যেতেন। ওই ছোট্ট বেগোনা ছোট মাসুম বাচ্চাটি ছুটে গিয়ে বাবার পিঠ থেকে উটের নাড়ি ভুঁড়িগুলো আম্মা ফাতিমা নিজের হাতে করে সরিয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ মুসলমান, আল্লাহর নবীর কালেমা আজ আমরা মূল্যায়ন করি না। এত কষ্ট করে নবী চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের বাণী মানুষের সামনে তুলে ধরে, মক্কার কাফেররা বলে, ওয়াকালাল্লাযী লা তাসমাউ লিহাযাল কুরআন, এ মক্কার জনগণেরা শোনো, ওই মুহাম্মদ নামীয় ব্যক্তিটা বড় পাগল হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামীয় ব্যক্তিটা বড় জাদুকর হয়ে গেছে। কখনো নবীকে পাগল বলে অপবাদ দেয়। আমার নবী মনে বড় ব্যথা পায়, আমার নবীর মনে বড় কষ্ট হয়। নবীকে কখনো বা গণক বলে, কখনো বা নবীকে পাগল বলে। আল্লাহ নবীকে এক পর্যায়ে কোনোভাবে যখন নবীকে কালেমার বাণী থেকে দূরে সরানো যাচ্ছিল না, আল্লাহর নবী বলেছিলেন, মক্কার কাফেররা শোনো, তোমরা যদি হাজারো প্রলোভন দাও, হাজারো যদি প্রচেষ্টা করো, হাজার বার যদি গালি দাও, হাজার বার যদি ফিরিয়ে দাও, আমি নবী হাজার বার যেতে রাজি, তবে তারপরে আমি নবী আল্লাহর কালেমার বাণী প্রচার বন্ধ করতে রাজি না। আরেকটু জোরে বলা যাবে না? আরেকটু জোরে বলা যাবে না? এই মুসলমানের ছেলেরা, এক পর্যায়ে মক্কার আবু জেহেল বড় চালাক ব্যক্তি, ওর নামটা ছিল মূলত আবুল হাকাম। আবুল হাকাম মানে জ্ঞানী বা জ্ঞানী লোকের নাম বা জ্ঞানীর পিতা। ওই আবুল হাকাম করলেন কি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে প্রলোভন দেখালো, লোভ দেখালো। ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তুমি মক্কা জমিনে কালেমার দাওয়াতের বাণীটা বন্ধ করে দাও, কালেমার বাণী প্রচার করা বন্ধ করে দাও। আমি আল্লাহর নবী, আমি আবু জেহেল বলে দিলাম, তুমি যদি কালেমার বাণীটা প্রচার করা বন্ধ করে দাও, মক্কার সবচেয়ে সুন্দর নাগরিক, সুন্দর রমণী, তাকে তোমার হাতে তুলে দেওয়া হবে। 1000 টাকা যদি চাও, লাখো দিরহাম তোমাকে দেওয়া হবে। তুমি যদি ইচ্ছা থাকে মক্কার জমিনে নেতৃত্ব দেওয়ার, তোমার যদি নেতা হওয়ার শখ থাকে, তোমাকে নেতা বানানো হবে। কিন্তু শর্ত হলো একটা, আল্লাহর কালেমা ওয়াহদানিয়াতের বাণী, রবের রবুবিয়াতের বাণী, আমার খোদার খোদাইর বাণী এই মক্কার জমিনে প্রচার করা বন্ধ করতে হবে। আল্লাহর নবীকে হাজারো প্রলোভন দেখানো হলো। আল্লাহর নবী তার সোনার জামানে চাচা আবু তালেবকে ডেকে বলা, চাচা আবু তালেব, লাউ আন্না কুরাইশান ওয়াজাত আশ-শামস আলা ইয়ামানি ওয়াল কমারা আলা ইয়াসারি। আল্লাহর নবী বলেছিল, চাচা ওই কুরাইশদেরকে তুমি শুনিয়ে দাও, ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্যটা এনে দেয়, তারপরে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কালেমার বাণী প্রচার থেকে এক বিন্দু বিসর্গ দূরে সরে যাব না। আরেকবার জোরে বলা যাবে না? আরেকবার জোরে বলা যাবে না? ভাইয়া বাবাজি, এজন্য কোরআনে বর্ণনা হয়েছে, ইসলাম দা রোল্ড রিলিজিয়ন পৃথিবীর মধ্যে, ইসলাম দা রোল্ড রিলিজিয়ন পৃথিবীর মধ্যে। ইসলাম হলো এমন এক ধর্ম যার ভিতরে গোটা মানব জাতির সকল সমস্যার সমাধান নিহিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? পৃথিবীর মধ্যে যদি কোনো খ্রিস্টানিকে ডাকেন, ডেকে যদি বলেন, এটা চ্যালেঞ্জ করে বলা যেতে পারে বিশ্বের জমিনে, politely we can say to this world who are looking for peace in their lives, আপনি এটা চ্যালেঞ্জ করে বলতে পারেন, যদি কোনো খ্রিস্টানি ভাইকে ডাকেন, ডেকে বলেন, ও খ্রিস্টানি ভাই, তুমি যে তোমার খ্রিস্টান ধর্মের প্রচার করছো, তো কই এটা যে নবী ঈসা আলাইহিস সালামের কথা বা এটা তার বর্ণনা, একটা দলিল তুমি দাও। খোদার কসম, কিয়ামতের পূর্ব সকাল পর্যন্ত পৃথিবীর জমিনে কোন বাপের বেটা, কোন মায়ের লালাল, কোন মায়ের বেটার জন্ম হয় নাই সে তার কথা দলিল সহকারে প্রমাণ করবে যে এটা সাইয়েদানা ঈসা আলাইহিস সালামের তথ্য। পাশাপাশি আপনি একজন ইহুদিকে ডাকেন, ইহুদিদেরকে ডেকে যদি বলেন, ও ইহুদি, তোমরা তো মুসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করছো, তো এটা যে মুসা নবীর কথা একটা দলিল বা প্রমাণ তোমরা দাও। খোদার কসম, পৃথিবীর মধ্যে কোন ইহুদি কোশ্চিন কালে এটা প্রমাণ করতে পারবে না যে এটা মুসা আলাইহিস সালামের কথা। কিন্তু যদি একজন মাওলানা সাহেবকে বলা হয় যে আপনি, আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথার দলিল আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? আল্লাহর নবী তার 63 বছরের জিন্দেগিতে লক্ষাধিক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার জবানে বর্ণনা করেছেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, ইবনে হিব্বান শরীফ, যতগুলো হাদিস আছে প্রত্যেকটা হাদিসের সনদ, প্রত্যেকটা হাদিসের মানে প্রমাণ বা দলিল আমি মুস্তাহাবি সহ গোটা পৃথিবীর যত উলামায়ে কেরাম আছে সবাই দিতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমি যে হাদিস বর্ণনা করছি, এই হাদিসটি বুখারী শরীফে আছে। আমি বুখারী শরীফ পড়েছি কার কাছ থেকে? আমার পীর, আমার ওস্তাদ মাওলানা লিয়াকাত আলী কাশিমি সাহেবের কাছ থেকে। উনি এই বুখারী শরীফের হাদিস কার কাছ থেকে পড়েছেন? উনি ওনার পীর, উনি ওনার ওস্তাদ মাওলানা নাসির আহমদ খান সাহেবের কাছ থেকে। মাওলানা নাসির আহমদ খান সাহেব তিনি এই বুখারী শরীফের হাদিসটা পড়েছেন মাওলানা হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। মাওলানা হোসেন আহমদ মাদানী তিনি এই বুখারী শরীফের হাদিস পড়েছেন মাওলানা মাহমুদ হাসান দেওবন্দির কাছ থেকে। মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি তিনি এই বুখারী শরীফের হাদিসগুলো পড়েছেন মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বুখারী শরীফের হাদিসগুলো পড়েছেন। উনি ওনার ওস্তাদ শেখ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। শেখ ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বুখারী শরীফের হাদিসগুলো পড়েছেন। উনি ওনার পীর, উনি ওনার ওস্তাদ শেখ ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। শেখ ইয়াকুব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বুখারী শরীফের হাদিসগুলো পড়েছেন। উনি ওনার পীর, উনি ওনার ওস্তাদ মাওলানা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর রাসূলের যতগুলো হাদিস রয়েছে প্রত্যেকটি হাদিস লক্ষাধিক রাসূলের জবানে বর্ণিত হাদিস, তিনি
প্রত্যেকটি হাদিস দলিল সহ পড়েছেন উনি ওনার ওস্তাদ হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই হাদিসগুলো পড়েছেন উনি ওনার পীর, উনি ওনার ওস্তাদ মাওলানা শেখ আবু তাহের আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। শেখ আবু তাহের আল মাদানী থেকে নিয়ে ইমামে তিরমিজি পর্যন্ত তিরমিজি শরীফের হাদিসের মধ্যে একটার পরে একটা সনদ সহ তার নাম তার বাপের নাম সহ উল্লেখ, তার নাম সহ উল্লেখ। ইমাম তিরমিজি তিনি এই বুখারীর হাদিস পড়েছেন ইমাম বুখারীর কাছ থেকে। ইমাম বুখারী তিনি এই হাদিস পড়েছেন মাক্কি ইবনে ইব্রাহিমের কাছ থেকে। মাক্কি ইব্রাহিম তিনি এই বুখারীর হাদিস পড়েছেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে। ইমাম আযম আবু হানিফা তিনি এই বুখারী শরীফের হাদিস পড়েছেন হযরত হাম্মাদের কাছ থেকে। হযরত হাম্মাদ তিনি এই বুখারীর হাদিস পড়েছেন ইব্রাহিম নাকির কাছ থেকে। ইব্রাহিম নাকি এই বুখারীর হাদিস পড়েছেন হযরতে আলকামার কাছ থেকে। হযরত আলকামা তিনি এই বুখারীর হাদিস পড়েছেন ইবনে মাসউদের কাছ থেকে। আর ইবনে মাসউদ তিনি এই বুখারীর হাদিস পড়েছেন খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই বাবাজি, আমার নবীর 63 বছরের জিন্দেগি শুনে রাখবেন, পৃথিবীর মধ্যে চ্যালেঞ্জ সহকারে বলতে পারবেন which is the religion which brought Islam, which brought Prophet Muhammad sallallahu alaihi wasallam। 63 বছরের জিন্দেগি নবীজি পৃথিবীর জমিনে ছিলেন। 23 বছর তার বিপ্লবী জীবন, নবুয়তি জীবন। নবীর নবুয়তি জীবন কত বছর? 23 বছর। 10 বছর মদিনা আর 13 বছর মক্কা। এই টোটাল 23 বছর নবী পৃথিবীর জমিনে নবুয়তির দায়িত্ব পালন করলেন, রিসালাতের দায়িত্ব পালন করলেন। আর এই 23 বছর জীবনে আল্লাহর নবী যতগুলো কথা বলেছেন প্রত্যেকটার কথা দলিল এবং সনদ সহ কিয়ামতের পূর্ব মুহূর্ত সকাল পর্যন্ত প্রতিটি উলামায়ে কেরাম সর্বদাই সর্ব অবস্থাতে দিতে সক্ষম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওগো মুসলমান বাবাজি, আমি ওয়াজ আপনাদের যেখানে ছেড়েছিলাম চলুন আপনাদের সেখানে নিয়ে যাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মক্কা থেকে মদিনায় চলে যায়। আল্লাহর নবী কোথায় যায় গো বাবা? নবী মক্কা থেকে মদিনায় যায়। নবীর চোখ দিয়ে বড় পানি জারি হয়। আল্লাহর নবী বড় কান্না করে, নবীর চোখ দিয়ে বড় পানি জারি হয়। হযরত আলী নবীকে রাসূলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এত কান্না কেন করেন? আপনার চোখ থেকে পানি কেন জারি হয়? আল্লাহ নবী ওই সময় আলীকে ডেকে বলেছিলেন, বাবা আলী, আমি নবী মক্কা থেকে মদিনা জমিনে চলে যাই, এজন্য আমি নবী আমার মনে বড় কষ্ট হয়, এজন্য আমি নবী আমার বড় ব্যথা লাগে। আমি নবী ওই মক্কার জমিনে আমি লালন পালন হয়েছি। ওই মক্কার জমিনে আমার মা আমেনা ছোট্ট কুড়ে ঘরের ভিতরে আমাকে নিয়ে লালন পালন করেছে। ওগো নবী, ওগো আলী, আমি আমার মায়ের স্মৃতিগুলো বড় ভুলতে পারি না। আমার বারবার বারবার করে আমার মায়ের স্মৃতির কথাগুলো মনে পড়ে। আমার জন্মভূমি মক্কা থেকে আজ আমি নবী চলে যাই, এজন্য মক্কার জন্য আমি নবী আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, আলী রে, তবে শুনে রাখো তুমি, আমি নবী আমার জন্মভূমি মক্কাকে যেমন ভালোবাসি, এই মক্কার মতো পৃথিবীর জমিনে আরেকটা দেশ রয়েছে, আমি নবী ওই দেশটাকে মক্কার মতো বড় ভালোবাসি। আল্লাহর নবী সাহাবী আলী বললেন, হুজুর ওই দেশটার নামটা